দেখছেন, শুনছেন এবং আরো যারা যুক্ত হবেন সবাইকে পরীকান্দি বাহরুল উলুম দাখিল মাদ্রাসার পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ দিলরুবা আক্তার, সহকারী শিক্ষক মৌলভী, পরীকান্দি বাহরুল উলুম দাখিল মাদ্রাসা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি উপস্থিত হয়েছি তোমাদের ইসলামের ইতিহাস ক্লাস নিয়ে। তো আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসটি তৈরি করেছেন আমাদের ম্যাডাম নাজনীন হক। ওনার পক্ষ থেকে ক্লাসটি আমি আজ তোমাদের সামনে উপস্থিত করছি। শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো আমরা এখানে কি দেখতে পাচ্ছি। আমরা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত দ্রব্যাদি দেখতে পাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা শরীফ দেখতে পাচ্ছি, রোজা শরীফের ছবি দেখতে পাচ্ছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, বলো তো আজকে আমাদের পাঠ কি হবে? পাঠ ঘোষণা। আমাদের আজ পাঠের বিষয় হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। ছবিগুলো দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আমাদের আজকে পাঠের ঘোষণা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। শিখন ফল। এই পাঠ থেকে শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি শিখতে পারবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয় সম্পর্কে জানতে পারবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ব্যাখ্যা করতে পারবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রচার ও তার কর্মজীবনী বিশ্লেষণ করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? নিশ্চয়ই তোমরা বলবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট মোতাবেক 12 রবিউল আউয়াল সোমবার আরবের মক্কা নগরে সম্ভ্রান্ত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে, আমি আবার বলছি বন্ধুরা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দ 29 আগস্ট মোতাবেক 12 রবিউল আউয়াল সোমবার আরবের মক্কা নগরে সম্ভ্রান্ত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন জন্মগ্রহণ করেন, কোন বংশে জন্মগ্রহণ করেন? ঠিক বলেছো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট মোতাবেক 12 রবিউল আউয়াল আরবের মক্কা নগরের কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। আমরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে দু ভাগে ভাগ করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি বন্ধুরা? দু ভাগে। একটা হচ্ছে কি মক্কি জীবন আর একটা হচ্ছে মাদানী জীবন। মক্কা জীবন 570 খ্রিস্টাব্দ থেকে 622 খ্রিস্টাব্দ পর্যন্ত। মক্কা জীবন কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টাব্দ বন্ধুরা? তোমাদের নৈবিত্তিকের জন্য এবং সৃজনশীল প্রশ্ন ছোট প্রশ্নের জন্য তোমাদের অবশ্যই জানা প্রয়োজন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবন কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টাব্দ বন্ধুরা? 570 খ্রিস্টাব্দ থেকে 622 খ্রিস্টাব্দ। আর এই সময়কার মধ্যকার ঘটনাগুলো হচ্ছে প্রথমে 2 বছর ও পরে 10 বছর বয়সে সিনা চাক করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক চাক করা হয়। তারপর বাণিজ্য উপলক্ষে 582 খ্রিস্টাব্দে প্রথমবার সিরিয়া গমন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন সিরিয়া গমন করেন বন্ধুরা? 582 খ্রিস্টাব্দ প্রথমবারের মতো।
তিনি কোন উপলক্ষ কেন্দ্র করে গমন করেন? তিনি বাণিজ্য উপলক্ষে 582 খ্রিস্টাব্দ সোমবার প্রথমবার সিরিয়ায় গমন করেন। তাহলে তিনি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন উপলক্ষ কেন্দ্র করে সিরিয়া গমন করেছিলেন? ঠিক বলেছ, বাণিজ্য উপলক্ষকে। তিনি কখন সিরিয়া গমন করেছিলেন? প্রথমবার 582 খ্রিস্টাব্দে। সিরিয়া থেকে ফিরে যুবকদের নিয়ে হিলফ উল ফুজল বা শান্তি সংঘ গঠন করেন। সিরিয়া থেকে ফিরে তিনি কি গঠন করেন? তিনি যুবকদেরকে নিয়ে হিলফ উল ফুজল বা শান্তি সংঘ গঠন করেন। আর 25 বছর বয়সে তিনি বিবি খাদিজাকে বিয়ে করেন। কত বছর বয়সে তিনি খাদিজাকে বিয়ে করেন? 25 বছর বয়সে। ছয়শত 10 খ্রিস্টাব্দ রমজান মাসের 27 তারিখ জাবালুন নূর এর হেরা পর্বতের গুহা 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়ত লাভ করেন বন্ধুরা? 40 বছর বয়সে। কত খ্রিস্টাব্দে তিনি নবুয়ত লাভ করেন? 610 খ্রিস্টাব্দে। কোন মাসে বন্ধুরা? রমজান মাসের 27 তারিখ। কোথায় তিনি নবুয়ত লাভ করেন? জাবালুন নূর পর্বতে। জাবালুন নূর এর হেরা পর্বতের গুহায়। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে স্পষ্ট করার জন্য আমি আবার বলছি, তিনি 610 খ্রিস্টাব্দে রমজান মাসের 27 তারিখ জাবালুন নূর এর হেরা পর্বতের গুহায় 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন। আচ্ছা বন্ধুরা, আর তিনি 620 খ্রিস্টাব্দে নবুয়তের 10ম বছরে রজব মাসের 20 তারিখে সোমবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফ গমন করেন। লক্ষণীয় বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন মেরাজ শরীফ গমন করেন? 620 খ্রিস্টাব্দে নবুয়তের 10ম বছর বয়সে। তিনি নবুয়ত লাভ করেছিলেন কত খ্রিস্টাব্দে? ঠিক বলেছ, 610 খ্রিস্টাব্দে। আর তিনি মেরাজ শরীফে গমন করেন কখন? 620 খ্রিস্টাব্দে, অর্থাৎ নবুয়ত লাভের 10 বছর পরে রজব মাসের 20 তারিখে। কোন মাসে? রজব মাসের 20 তারিখে সোমবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফ গমন করেন। আচ্ছা, নিশ্চয়ই তো তোমাদের মনে আছে মেরাজ শরীফের ঘটনা। আচ্ছা বন্ধুরা, 622 খ্রিস্টাব্দে 24শে সেপ্টেম্বর 12 রবিউল আউয়াল তারিখে তিনি মদিনায় হিজরত করেন। মক্কা থেকে তিনি মদিনায় কত খ্রিস্টাব্দে হিজরত করেন? 622 খ্রিস্টাব্দে 24শে সেপ্টেম্বর 12 রবিউল আউয়ালে তিনি মদিনায় হিজরত করেন। মক্কাবাসীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিনি মদিনায় মহান আল্লাহ তাআলার নির্দেশক্রমে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে আমরা কয় ভাগে বিভক্ত করেছিলাম বন্ধুরা? 2 ভাগে। প্রথমবার আমরা আলোচনা করলাম মক্কি জীবন নিয়ে, এখন আমরা মাদানী জীবন অর্থাৎ মদিনার জীবন নিয়ে আলোচনা করব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জীবনটা ছিল 622 খ্রিস্টাব্দ থেকে 632 খ্রিস্টাব্দ, 10 বছর। 622 খ্রিস্টাব্দ থেকে 632 খ্রিস্টাব্দ পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরতের পূর্বে মদিনার নাম ছিল ইয়াসরিব। আর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করেন তখন ইয়াসরিববাসীরা খুশি হয়ে তাদের রাষ্ট্রের নাম মদিনা রেখে দিলেন। মদিনাতুন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর। মদিনা শব্দের অর্থ শহর। আচ্ছা, প্রথম লিখিত মদিনা সনদ প্রণয়ন করা। তিনি মদিনায় হিজরত করার পর মদিনাকে একটি শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে পরিচালনা করার জন্য, রাষ্ট্র হিসেবে স্থায়ী করার জন্য তিনি সেখানে একটি সনদ প্রণয়ন করেন। সেই সনদটা ছিল মদিনা সনদ। আর এই মদিনা সনদের 53 মতান্তরে 54টি ধারা আছে।
আর তিনি 622 খ্রিস্টাব্দে মদিনা সনদটি প্রণয়ন করেন। তারপর বদর, 624 খ্রিস্টাব্দে তিনি বদর যুদ্ধ করেন। আর উহুদের যুদ্ধ হচ্ছে 625 খ্রিস্টাব্দ, খন্দকের যুদ্ধ 627 খ্রিস্টাব্দ, খাইবারের যুদ্ধ 628 খ্রিস্টাব্দ, 628 খ্রিস্টাব্দে তিনি হুদাইবিয়া সন্ধিও করেন। 629 খ্রিস্টাব্দে মুতার যুদ্ধ, মক্কা বিজয় হচ্ছে 630 খ্রিস্টাব্দ, হুনাইন 630 খ্রিস্টাব্দ, তায়েফ 630 খ্রিস্টাব্দ, তাবুক 630 খ্রিস্টাব্দ প্রভৃতি যুদ্ধে অংশগ্রহণ করেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 624 খ্রিস্টাব্দে বদর, বন্ধুরা লক্ষ্য রাখবে, এগুলো তোমাদের জন্য খুবই দরকার, খুবই ইম্পর্টেন্ট বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। 622 খ্রিস্টাব্দে হচ্ছে মদিনা সনদ, 624 খ্রিস্টাব্দ বদর যুদ্ধ, 625 খ্রিস্টাব্দ উহুদ যুদ্ধ, 627 খ্রিস্টাব্দ খন্দক যুদ্ধ, 628 খ্রিস্টাব্দ খাইবার যুদ্ধ, 629 খ্রিস্টাব্দ মুতার যুদ্ধ, 630 খ্রিস্টাব্দ মক্কা বিজয়, 630 খ্রিস্টাব্দ হুনাইন যুদ্ধ, 630 খ্রিস্টাব্দে তায়েফ, 630 খ্রিস্টাব্দে তাবুক প্রভৃতি যুদ্ধে তিনি কি করেছিলেন? অংশগ্রহণ করেছিলেন। 628 খ্রিস্টাব্দে ষষ্ঠ হিজরিতে হুদাইবিয়া সন্ধিও গঠন করেন তিনি। 628 খ্রিস্টাব্দে ষষ্ঠ হিজরিতে হুদাইবিয়া সন্ধিও গঠন করেন। 632 খ্রিস্টাব্দে তিনি ঐতিহাসিক বিদায় হজ সংগঠিত হয়। 632 খ্রিস্টাব্দে ঐতিহাসিক বিদায় হজ সংগঠিত হয়। 632 খ্রিস্টাব্দে 8ই জুন মোতাবেক 12 রবিউল আউয়াল সোমবার 11 হিজরি তারিখে 63 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। 632 খ্রিস্টাব্দে 8ই জুন মোতাবেক 12 রবিউল আউয়াল সোমবার 11 হিজরি তারিখে 63 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। এগুলা গেল বন্ধুরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা জীবন। একক কাজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নগরীতে জন্মগ্রহণ করেন বন্ধুরা? ঠিক বলেছো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নগরীতে জন্মগ্রহণ করেন বলো? মক্কা নগরীতে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মাতার নাম কি ছিল? হালিমা। উত্তর হলো মক্কা নগরী বিবি হালিমা। ঠিক বলেছে, তোমাদের উত্তর ঠিক হয়েছে। দলীয় কাজ। হিলফ উল ফুজুলের 5টি উদ্দেশ্য লেখো। হিলফ উল ফুজুল মানে কি? শান্তি সংঘ, ঠিক না? তৎকালীন আরব সমাজে কি যুদ্ধ বিগ্রহ দ্বন্দ্ব কলহ লেগেই থাকতো। সামান্য বিষয় নিয়ে তারা যুদ্ধ বিবাদে লিপ্ত হয়ে যেত। আর সমাজের রাহাজানি, অত্যাচার, কুসংস্কার, লুটতরাজ এবং বিভিন্ন কুসংস্কারে তারা বিশ্বাসী ছিল। তাদের সমাজ হয়ে গিয়েছিল নির্যাতিত, অত্যাচারিত। আর এই সমস্ত দিক লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু যুবকদের নিয়ে হিলফ উল ফুজুল গঠন করেছিলেন। আর এর কয়েকটি উদ্দেশ্য ছিল, এর মধ্যে থেকে তোমরা 5টি উদ্দেশ্য লেখো। হিলফ উল ফুজুলের 5টি উদ্দেশ্য হলো নিঃস্ব অসহায় দুর্গতদের সেবা করা। 1 নম্বর কি বন্ধুরা? নিঃস্ব অসহায় ও দুর্গতদের সেবা করা। আমি আবারও বলছি বন্ধুরা, নিঃস্ব অসহায় ও দুর্গতদের সেবা করা। অত্যাচারিতকে সাহায্য করা ও অত্যাচারীকে বাধা দেওয়া। অত্যাচারিতকে সাহায্য করা ও অত্যাচারীকে বাধা দেওয়া, অর্থাৎ যাকে অত্যাচার করা হচ্ছে তাকে সাহায্য করতে হবে, আর যে অত্যাচার করছে তাকে বাধা দেওয়া। 3 নম্বর হচ্ছে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। 4 বিভিন্ন গোত্রের মধ্যে সম্প্রীতি স্থাপন করা। বিভিন্ন গোত্রের মধ্যে সম্প্রীতি স্থাপন করা। বিভিন্ন গোত্রের মধ্যে সম্প্রীতি স্থাপন করা, অর্থাৎ বিভিন্ন গোত্রের মধ্যে কি ভালোবাসার বন্ধনে আবদ্ধ করা।
বিদেশি বণিকদের ধন সম্পদের নিরাপত্তা বিধানের চেষ্টা করা। বিদেশি বণিকদের ধন সম্পদের নিরাপত্তা বিধানের চেষ্টা করা। বিদেশি বণিকদের ধন সম্পদের নিরাপত্তা বিধানের চেষ্টা করা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, হিলফ উল ফুজুলের 5টি উদ্দেশ্য কি? নিঃস্ব অসহায় দুর্গতদের সেবা করা, অত্যাচারিতকে সাহায্য করা ও অত্যাচারীকে বাধা দেওয়া, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, বিভিন্ন গোত্রের মধ্যে সম্প্রীতি স্থাপন করা, বিদেশি বণিকদের ধন সম্পদের নিরাপত্তা বিধানের চেষ্টা করা। মূল্যায়ন। বন্ধুরা বলতো, মুহাম্মদ শব্দের অর্থ কি? প্রশংসিত, নাকি উচ্চ মর্যাদা, মর্যাদাবান, না সম্মানিত? প্রশংসিত, ঠিক বলেছ। হিলফ উল ফুজুলের অর্থ কি? বড় সঙ্গ, মহান সঙ্গ, শান্তি সঙ্গ, সত্য সঙ্গ। শান্তি সঙ্গ, ঠিক বলেছ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবনের ব্যক্তি ছিল 570 থেকে 621, 570 থেকে 622, 570 থেকে 623, 570 থেকে 624। কোনটা হবে বন্ধুরা? 570 থেকে 622, ঠিক বলেছ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাড়ির কাজ হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সশরীরে মেরাজ শরীফ গমন করেছিলেন। তোমার মতামত লিখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সশরীরে মেরাজে গিয়েছিলেন, এই বিষয়ে তোমার মতামত লিখো। এটাই হচ্ছে তোমাদের বাড়ির কাজ। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।